ধরুন আপনি গত 10টা ট্রেডে একটার পর একটা ছোট ছোট প্রফিট করেছেন। প্রতিটা ট্রেডে খুব বেশি নয়, কিন্তু ধারাবাহিকভাবে। আপনার মনে হতে শুরু করেছে, আমি বুঝে গেছি, মার্কেট এখন আমার পক্ষে। অ্যাকাউন্ট ধীরে ধীরে বড় হচ্ছে, কনফিডেন্স বাড়ছে, আর সেই কনফিডেন্সের ভেতরেই একটা অদৃশ্য বিপদ জন্ম নিচ্ছে। এই জায়গাটাতেই অধিকাংশ ট্রেডার ধরা খায়। কারণ 10টা ভালো ট্রেড আপনাকে শেখায় না যে আপনি ভুল করতে পারেন, বরং 10টা ভালো ট্রেড আপনাকে বোঝায় যে আপনি বিশেষ কিছু। আপনি মনে করতে শুরু করেন আপনি অন্যদের থেকে আলাদা। আপনি মনে করেন আপনার রিডিং ঠিক, আপনার এন্ট্রি নিখুঁত, আপনার মাইন্ডসেট শক্ত। তারপর আসে সেই একমাত্র ট্রেড, যেই ট্রেডে আপনি আর আগের মতো সাবধান থাকেন না। আপনি একটু বেশি লট নেন, একটু বেশি লিভারেজ নেন, কারণ আপনার মাথায় ঘুরছে গত 10টা ট্রেডই তো জিতেছি, এইটাও জিতব। কিন্তু মার্কেট আপনার আত্মবিশ্বাসকে কোনো গুরুত্ব দেয় না। মার্কেট শুধু প্রাইস মুভ করে। আর সেই এক ট্রেডে যেদিন আপনার দিকের বদলে উল্টো দিকে যায়, তখন ক্ষতিটা ছোট থাকে না। কারণ আপনি তখন আগের 10টা ট্রেডের প্রফিটকে নিজের বলে ধরে নিয়েছেন। আপনি ভাবেন এইটা তো প্রফিটের টাকা, একটু রিস্ক নিলেও কিছু হবে না। এই চিন্তাটাই সবচেয়ে বড় ফাঁদ। প্রফিটের টাকা বলে কিছু নেই, টাকা মানে টাকা। সেটা আপনার অ্যাকাউন্টে ঢুকলেই সেটা আপনার ক্যাপিটাল। কিন্তু আপনার মাথায় সেটা ফ্রি মানি হয়ে যায়, আর ফ্রি মানির প্রতি মানুষ সবসময় বেপরোয়া। তাই সেই এক ট্রেডে আপনি স্টপ লস দূরে সরান। আপনি বলেন একটু ওয়েট করি, ঘুরে আসবে। তারপর প্রাইস আরও যায়, আপনি আবার বলেন এখান থেকে তো অবশ্যই রিভার্স করবে। কিন্তু মার্কেট আপনার প্রার্থনা শোনে না। এইভাবে সেই একটা লস ফুলে ফুলে এমন হয় যে সেটা আপনার আগের 10টা ভালো ট্রেডের প্রফিট একা একাই খেয়ে ফেলে। এখন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা বলি। আসল ক্ষতি টাকা না, আসল ক্ষতি আপনার মাথায় হয়। আপনি ভাবতে শুরু করেন আমি তো ঠিকই ছিলাম, শুধু এই একটা ট্রেড খারাপ গেল। আর এই ভাবনাটাই আপনাকে পরের ভুলের দিকে ঠেলে দেয়। আপনি এই লসটা মেনে নিতে পারেন না। আপনি চান এটা দ্রুত রিকভার করতে। তখন আপনি ট্রেডিং আর স্ট্র্যাটেজি দিয়ে করেন না, আপনি করেন ইমোশন দিয়ে, রাগ দিয়ে, অপমান বোধ দিয়ে। নিজের ওপর রাগ, মার্কেটের ওপর রাগ। আপনি পরের ট্রেডে আবার বেশি রিস্ক নেন, কারণ আপনার মাথায় একটাই কথা, এই লসটা ফেরত চাই। আর এখান থেকেই শুরু হয় ডেথ স্পাইরাল। একটা বড় লস কখনো একা আসে না, সে তার সঙ্গে আরও লস নিয়ে আসে, কারণ সে আপনার মানসিক ব্যালেন্স ভেঙে দেয়। আপনি যদি শুধু 10টা ছোট লস করেন, আপনার মন শান্ত থাকে। আপনি জানেন এটা গেমের অংশ। কিন্তু একটা বড় লস আপনার অহংকারে আঘাত করে, আপনার আইডেন্টিটিতে আঘাত করে। আপনি আর একজন ট্রেডার থাকেন না, আপনি একজন আহত মানুষ হয়ে যান। আর আহত মানুষ ভালো সিদ্ধান্ত নিতে পারে না। এই কারণেই প্রফেশনাল ট্রেডাররা বড় লসকে সবচেয়ে ভয় পায়। ছোট ছোট লস তাদের ভয় দেখায় না, কিন্তু একটা বড় লস পুরো বছরের কাজ ধ্বংস করতে পারে। ধরুন আপনি প্রতিদিন 1% করে লাভ করেন, 10 দিনে 10%। এখন একদিনে যদি আপনি 20% হারান, সেই 20% ফেরত পেতে আপনাকে 25% লাভ করতে হবে। লস যত বড় হয় তার রিকভার করা তত কঠিন হয়। কিন্তু মানুষের মাথায় এই অঙ্ক বোঝে না। মানুষের মাথা বোঝে ইগো, মানুষের মাথা বোঝে অপমান। আর সেই অপমান মুছতে গিয়ে সে আরও বড় ভুল করে। আপনি যদি নিজেকে জিজ্ঞেস করেন আমি কেন এই ট্রেডে এত বড় লস করলাম, উত্তরটা স্ট্র্যাটেজিতে নেই, উত্তরটা আছে আপনার মনে। আপনি আপনার নিয়ম ভেঙেছিলেন, আপনি আপনার সাইজ বাড়িয়েছিলেন, আপনি আপনার স্টপ লস সরিয়েছিলেন, কারণ আপনি মনে করেছিলেন আপনি জিতবেন। এই বিশ্বাসটাই ট্রেডারের সবচেয়ে বড় শত্রু। মার্কেটে বিশ্বাস বলে কিছু নেই, আছে শুধু সম্ভাবনা। 10টা ভালো ট্রেড আপনাকে এটা ভুলিয়ে দেয় যে প্রত্যেকটা ট্রেড স্বাধীন। 10টা জয় মানে একাদশতম জয় নিশ্চিত নয়। কিন্তু আপনার মস্তিষ্ক সেটা বিশ্বাস করতে চায় না। সে চায় একটা গল্প বানাতে। সে চায় ভাবতে আমি এখন ফর্মে আছি। মার্কেট ফর্মে থাকে না, মানুষ ফর্মে থাকে। আর সেই ফর্মই মানুষকে বোকা বানায়। তাই যখনই আপনি টানা কয়েকটা ভালো ট্রেড করেন, তখনই আপনি সবচেয়ে বিপদে থাকেন। কারণ তখন আপনার সতর্কতা কমে যায়, আপনার রিস্ক বাড়ে, আপনার ইগো চুপি চুপি স্টিয়ারিং ধরে। আর তারপর সেই একটা ট্রেড আসে যেটা আপনার সব ভেঙে দেয়। স্মার্ট ট্রেডাররা তাই বড় লস এড়াতে বাঁচে। তারা বড় প্রফিটের পেছনে দৌড়ায় না, তারা বেঁচে থাকার পেছনে দৌড়ায়। কারণ তারা জানে মার্কেটে টিকে থাকলেই সুযোগ আসে। একটা বড় লস মানে শুধু টাকা হারানো না, মানে সময় হারানো, মানে আত্মবিশ্বাস হারানো, মানে মানসিক শান্তি হারানো। আর এই 3টে জিনিস একবার হারালে 10টা ভালো ট্রেডেও সেটা ফিরে আসে না। এই কারণেই বলা হয় ট্রেডিংয়ে আসল লক্ষ্য বড় লাভ করা নয়, আসল লক্ষ্য বড় ক্ষতি না করা। যেদিন আপনি এটা সত্যি সত্যি বুঝবেন, সেদিনই আপনার 10টা ভালো ট্রেড আর একটা বড় লস দিয়ে ধ্বংস হবে না।